কাল তুই আমার প্রবল প্রতিপক্ষ, তবুও কাল আমি প্রথমবার চাইব যে তুই এই কেসটা জিতিস। জিতিস তুই, আমি পুজোও দেব। তুই যেন এই কেসটা সত্যিই জিতিস। যে বিশ্বাসটা হারিয়েছে সেটা যেন আবার ফিরে আসে। কাল যেন তুই জিতিস। উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার সিস্টার। আজকের দিনে বিশ্বাস, এত বিশ্বাস ভঙ্গ কেন? কেন কেউ কাউকে বিশ্বাস করে না পদ্ম? কেন সামান্য একটা কথায়, সামান্য একটা ঘটনায় মানুষের উপর বিশ্বাস ভেঙে যায়? কেন কোনো সম্পর্কের মধ্যে কোনো শ্রদ্ধা নেই? কেন কেন কেন? কোথায় যাচ্ছেন আপনি? ভিতরে। সরি, আপনি ভিতরে যেতে পারবেন না। কেন? পেশেন্টের অবস্থা আরো ডিটোরিয়েট করেছে নাকি? পেশেন্ট সুস্থ আছে তো? পেশেন্ট আগের থেকে সুস্থ আছে। তাহলে ঢুকতে দেবেন না? কেন ঢুকতে দেবেন না? বারণ আছে, ইনস্ট্রাকশন আছে। যারা ওনাকে এখানে ভর্তি করিয়েছেন তারা স্ট্রিক্টলি মানা করে দিয়েছেন ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। কেউ নয়, আমি ওনার স্ত্রী। আমি গীতা মুখার্জি, স্বস্তিক মুখার্জি স্ত্রী হিসেবে আমি এখানে এসেছি। আমাকে আপনি আটকাতে পারবেন না, কোনো আইনে নয়। আজকে পুরো কলকাতা এই প্রথমবার গিনি চায় কিন্তু যে গীতা এই কেসটাতে জিতুক। কেন গিনি হঠাৎ এরকম মানে চিন্তাধারা হলো গিনির যে গীতা এই কেসটায় জিতুক? তো গিনি কিন্তু এখন মন প্রাণ দিয়ে চায় যে গীতা এই কেসটা যেন জিতে যায়, এবং সে কিন্তু বলেছে যে এই কেসটা যদি সে জেতে সে তার বোনের জন্য পুজো দিয়ে আসবে। তার কারণটা তোমরা নিশ্চয়ই জানো যে গিনি কিন্তু তার মানে সাত্বিককে যথেষ্ট মানে তার বরকে যথেষ্ট ভালোবাসে, এবং সে কিন্তু বিশ্বাস করে যে মানে সাত্বিকের সঙ্গে গীতার সম্পর্ক আছে। যেহেতু সাত্বিককে গীতা ভালোবাসতো আগে, গীতাও কিন্তু সাত্বিককে ভালোবাসতো, তো সেই জন্য কিন্তু একটা অবিশ্বাস লেগেই আছে যে যখন ভালোবাসা পুরনো প্রেমিক হতেই পারে, পুরনো প্রেমিক প্রেমিকা হতেই পারে, এরকম কেস হতেই পারে। তাই জন্য কিন্তু গিনি সন্দেহ করছে সাত্বিককে। এদিকে সাত্বিক কিন্তু সেরকম ছেলেই নয়, তাছাড়া কিন্তু গীতাও কিন্তু সেরকম ছেলে মেয়েই নয় যে এরকম মানে পরকীয়ায় জড়িত হবে জামাইবাবু হওয়া সত্ত্বেও। তো যাই হোক, তো আজকেকার ভিডিওটি ছিল গীতা এলএলবি সিরিয়াল থেকে গীতার যে চরিত্রটি, তো সেই চরিত্রটি আমি আমার মতন করে চেষ্টা করেছি। তাছাড়া গিনির চরিত্রটিও কিন্তু এখানে আমি আমার মতন করে চেষ্টা করেছি, শুধু আমি ড্রেসটা বদলাইনি, একটু করে ভিডিওটা করে নিয়েছি। বুঝতে পারছো এত গরমের মধ্যে ড্রেস বদলিয়ে আবার করো মানে প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি একটা লুকেই করে নিয়েছি। তো যাই হোক, তো এটাই হচ্ছে কথা যে গিনি কিন্তু চায় যে তার যেন বিশ্বাসটা ভাঙে, মানে সে যা বিশ্বাস করছে যে হ্যাঁ সাত্বিকের সঙ্গে গীতা এই কাজে লিপ্ত হয়ে স্বস্তিককে মেরেছে, তো সেটা যেন তার ধারণাটা যেন ভুল হয়, তার বিশ্বাসটা যেন ভেঙে যায়। তো সেই জন্য কিন্তু এই প্রথমবার মানে গীতার ভালো চাইছে গিনি, যে গীতা যেন কেসটাতে জিতুক, এটাই চাইছে গিনি। তো বুঝতে পারছো স্বার্থ ছাড়া কিন্তু গিনি কিছুই বোঝে না। এককালীন কিন্তু গীতার মানে বয়ফ্রেন্ডকে অর্থাৎ গীতার বরকে কিন্তু মানে গিনি কেড়েও নিয়েছিল, সেটা কিন্তু তোমরা জানোই। গিনি কিন্তু প্রতারণার সঙ্গে সাত্বিককে বিয়ে করে, সেই জন্য সাত্বিক আজও গিনিকে মেনে নেয়নি। ভবিষ্যতে মানবে কিনা তাও জানি না, সেটা দেখতে হলে কিন্তু তোমাদের গীতা এলএলবি সিরিয়ালটা দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকেকার মতন এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।